কালো বলে, এই ছেলে তুমি পারবা তো বেঞ্চের তলা শুয়ে এখানে? হ্যাঁ বাচ্চা, উঠো উঠো উঠো। উঠে ফেবিল চিড়িয়ে উঠে যাবা, বুঝলেন না? ওঠার পরে হেডমাস্টার বলছে, আল্লাহ আমার এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে পাইলো না, আমি নিজে জানিনি। আরো বেটা লেখাপড়া করে না, আরো বলছে আমি পারবো। আর ওকে আসতে মানা করনু, আইলো কোন দিক দিয়ে? বলে, এই পারবি? হ্যাঁ পারবো। খুব সহজ। কলেজের প্রফেসর চুমকিটে বলছে, সহজ? হ্যাঁ তো বলো বাবা। বলে, সেটা হলো মাথার চুল। কি সেটা হলো? চুল। কলেজের প্রফেসর চুমকিটে বলছে, চুল? আমি জানি নদী। আর এই বেটা বলছে চুল, তার মানে কি গো? নদীকে বিভিন্ন নামে ডাকে না? কেউ বলে ভাগীরথী, কেউ বলে যমুনা, কেউ বলে গঙ্গা, কেউ বলে সমুদ্র, কেউ বলে সাগর, কেউ বলে পদ্মা, কেউ বলে পুকুর, কেউ বলে মাঠাল, কেউ বলে পুষ্করণী। বলে না? বলে না? বলে কি না? তুই বেটা বলছে চুল, আর কি? বলে, আর একটু নিচে নামলে চোখের ভরু। বলে, আর কি? বলে, আর একটু নিচে নামলে মুছ। আর কি? বলে, আর একটু নিচে নামলে দাড়ি। বলে, আর? বলে, আর একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোড়হাত করে বলে, বেটা কালু যা নেমেছিস আর নামিস নি বেটা, এখনো সমাজে চলবে। তো আমাদের দেশের যুবক আর যুবতীরা এত নিচ পর্যায়ে নেমে গেছে যে কোনটা বলি আর কোনটা রাখি ভাষা খুঁজে পেছি নি বাবা। এখানে জালসাই যা লোক আছে তার 10 গুণ লোক বাজারে আছে। আছে না নাই? এই কি হলো গো? আপ ডাউন করেন না, আমি এখনো টান দিইনি। হ্যাঁ, মাইক বাজবে, গুম 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 করে বাজবে। হ্যাঁ ভাষা হ্যাঁ, মাইকটা একটু সাউন্ড বাড়াইতে হবে ভালো করে। তো এই যে বাবা, এখানে যা লোক আছে তার 10 গুণ লোক বাজারে আছে না নাই? এরা বাপের কালে বাজার দেখেননি, ফুচকা খাইনি, ঝাল বড়া পেঁয়াজি বাদামি খাইনি, কত বড় লীলজ্জ বেহাইয়ারা। ছি 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 ছি, এত লজ্জা শরম হওয়া দরকার। আর আজকাল জালসা মানেই মেলা, আর মেলা মানেই যুবক আর যুবতীদের খেলা। ধরা পড়লে ধনঞ্জয়, আর না পড়লে এনজয়। এই কথা বলছেন না কেন? কথা কন। ধরা পড়লে ধনঞ্জয় মানে ফাঁসি, আর ধরা না পড়লে এনজয়। কত বড় বেহাইয়া। ফোন করে ও তো নিজে দেখছে, আবার ফোন করে বলছে, শালা মালদা চলে গেল রে, তাড়াতাড়ি আইবে। হারাম কো, তোর বাড়িতে মা নাই, তোর বাড়িতে বোন নাই, তোর বাড়িতে বিটি নাই? হ্যাঁ, পরের মেয়ে যদি মাল হয় তাহলে তোরও তো মা মাল হবে, পরের বিটি যদি মাল হয় তাহলে তোর বিটিও তো মাল হবে। নাকি বুঝেন আপনারা? বলুন। পরের মেয়েকে মাল বলবে, তোমার মাকে অন্য জনকে মাল মা বলে ডাকবে, চাচি বলে ডাকবে? কখনোই ডাকবে না। দেখা দেখি চাষ, দেখা দেখি বাস। তাই একটা একটা করে বলবো। কবি বলেছেন, তনহামা দাগে দাগে সুদ, বম্বা কোজা কোজা নে হাম। সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছিনি আমরা। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গায়? আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন বলবেন না? আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال عز وجل في موضع آخر: إن الشرك لظلم عظيم. وقال عز وجل في موضع آخر: وتصيموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال عز وجل في موضع آخر: أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. قال النبي صلى الله عليه وسلم: أول منازل منزل القبر، أو كما قال عليه السلام. قال النبي صلى الله عليه وسلم:
লা ইউমিনু ওয়াহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন মুত্তাফাকুন আলাইহি। আলহামদুলিল্লাহ, আজকের এই সভার মাননীত সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব, শ্রদ্ধেয় ওলামারা, জ্ঞানী গুণী মানি সম্মানী বাবা জীবন ভাইয়েরা, মায়েরা, খালারা, বোনেরা, রইল সকলকে সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া যে আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে দিনী মজলিসে মজমাতে বসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের শানে একটু একবার অন্তরের অন্তরাল থেকে এক বাক্যে উচ্চ স্বরে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। কি গো, একটু জোরে বলা যাবে না? আচ্ছা বলুন তো, আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? কতটা? কেউ যদি একবার আলহামদুলিল্লাহ অন্তর দিয়ে বলতে পারে তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে, আর 1000 গুনাহকে ক্ষমা করবেন কে? জোরে বলুন আল্লাহ। তাহলে আমাদের আপনাদের কারো গুনাহ নাই নাকি? এ বাবা গুনাহ নাই কারো? হাতটা তুলে দেখান আল্লাহকে। এও তুলবে না কেন? সব গুনাহগার বান্দা আমরা, কিন্তু গুনাহ কারো কম কারো বেশি, কিন্তু গুনাহ ক্ষমা করবেন একজন, তিনি হলেন আল্লাহ। তো সে আল্লাহর শানে আর একটু জোর দিয়ে মহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ববরণ্য নবী, মানবতার দূত, সরকারে দো আলম, সাইয়্যিদুল কাওনাইন, শাফিউল মুযনাবিন, রাহমাতুল লিল আলামিন, নবী কাউসার, নবী মাসার, নবী কিবরিয়া, মামিনার লাল মুরুর দুলাল তাজদার মদিনা, আহমদ মুস্তাফা মুহাম্মদ মজদবা, সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে একটু দুরূদ শরীফ পড়তে বলি। পৃথিবীর সবথেকে সর্বশ্রেষ্ঠ দুরূদ, সে দুরূদের নাম কি? জোরে বলুন। আমরা তাহলে দুরূদ ইব্রাহিমটাই পড়ি, সকলেই একবার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, সকলে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। মোহতারাম, এ মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস, এ মজলিস বড় দামি মজলিস, দিনী মজলিস। এই মজলিসের চতুর্দিকে আল্লাহ রাব্বুল ইজ্জাতের রহমতের ফেরেশতারা এ মাজমার চতুর্দিকে ঘিরে নিয়ে দাঁড়ানো রয়েছে। যখনই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবেন আল্লাহর ইলাহি দরবারে। আল্লাহ তো সব জানে না, জানে না মনে হয় আপনাদের। আজকে রামনগরে এই জালসা হচ্ছে ডিএন ক্লাবের মাঠের পাশে। এ বাবা, এখানে যে জালসা হচ্ছে এটা কি আল্লাহর নখদর্পণে নেই? কি মনে হয় আপনাদের? এ বাবা, একটা রাস্তা দিয়ে যদি পিঁপড়ে চলে যায় তো তার খবর রাখেন কে? আল্লাহ। আর এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে, এটা আল্লাহর নখদর্পণে নেই? অবশ্যই আছে। এ বাবজি আমার সোনার লালেরা, সে আল্লাহ রাব্বুল আলামিন জানার পরেও বলবে কোথায় ছিলি? বলে আল্লাহ ওই জলসায় ছিলাম। বলে কেন? দেখলাম তোমার বান্দা বান্দিরা বসা। বলে কেন? জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। তো আল্লাহ বলে যা, তাদের জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলে আপনারা ভাবেন না এত মৌলবীর ওয়াজ শূন্য, এরকম সস্তা ফতোয়া তো কেউ দিল না যে মজলিসে বসে দিয়ে গুনাহ মাফ হয়ে যাবে। আপনি চুরি করবেন, ছিনতাই করবেন, জেনা করবেন, ব্যভিচার করবেন, গুনাহ করবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, মদ খাবেন, লটারি লটারি আপনার দিকে লটারি ফটারি চলে না নাকি? হ্যাঁ, এদিকে চলে। মসজিদের সেক্রেটারি লটারি কেটেছে, টিয়ারে গুঁজেছে। শুক্রবারের দিন উঠে জুম্মার নামাজ পড়তে গেছে, তাড়াতাড়ি করে উঠতে যে বাবা লুঙ্গিও পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে। বলে ইজ্জত চলে যায়, যাক বেইজ্জতি হওয়া যাবে না। এবারে বলি না শোনাবো, খালি একটু বসেন, আপনারা একটু বসেন। আমি এখন বক্তব্য শুরু করি, কেবল মাটির লেভেল করছি।
কি মাল লাগাবো সেটা ভাবছি আমি। কিন্তু আমার একটু আফসোস হয়ে গেল, টাইম দিয়েছিল 8টায় কিন্তু দিল 10টায়, 2 ঘন্টা লেট। আমি মনে মনে করছি যে 8টায় উঠবো, 10টায় ছেড়ে দেবো, আরাম করে কলকাতা এয়ারপোর্টে যে পৌঁছে। কিন্তু এমন তাড়া ভেড়া করে দিল, ভাবছি আমি কি করবো এখন, গিলবো না ফেলবো, আমি আর খুঁজে পেছিনি। কালকে সকাল বললাম আপনাদের কাছে, আগরতলা ত্রিপুরায় প্রোগ্রাম আমার 3 দিন, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। আগরতলা, ওখান থেকে বেরিয়ে যাব কৈলাসহর, ওখান থেকে জালসা করে তার পরের দিন আছে আপনার সোনামুড়া, ত্রিপুরা শেষ প্রান্তে, একবারে বাংলাদেশ সিলেট বর্ডারের পাশে। বুঝতে পারলেন না? 3 দিন আছে পরপর। তো আমি আপনাদেরকে কয়েকটা কথা আপনাদেরকে বলবো। আজকে ভারতবর্ষ তথা বিশ্বের পরিস্থিতি, পরিকাঠামো ভালো না খারাপ? সব থেকে দুর্দিন মুসলমানদের, বলা আছে না নাই, জোরে বলুন। এতটাই দুর্দিন মুসলমানদের, যা বিগত এতটা দুর্দিন কিন্তু মুসলমানদের ছিল না। এতটা দুর্দিন হওয়া সত্ত্বেও এ জাতি বুঝে না, এ জাতি জানে না, এ জাতি বুঝতে শিখে না, এ জাতি আল্লাহকে চিনে না, এ জাতি রসুলকে চিনে না, এ জাতি নবীকে চিনে না, এ জাতি কোরআন চিনে না, এ জাতি মসজিদে আজান হলে আজানকে বুঝতে পারে না। আপনারা জানেন কোন একটা দেশ, এই দেশের একটা লোক, সে বেজরমা কুলাঙ্গার, কয়েকদিন আগে বলছে চলে আয় দেখছি এসেছি আজকে। হ্যাঁ, পাকিস্তানের বাচ্চারা, মৌলবাদের বাচ্চারা, এ বাবা টার্গেট করে। কিন্তু ও মাল যেটা করতে চাইছে, এটা ভারতবর্ষের হিন্দু, মুসলমান, শিখ, ইসাই তথা সবাই বুঝতে পেরেছে যে বন্ধু তুমি রাজনীতির লেগে করছো, আমরা জানিনি। কি বুঝছেন আপনারা বলুন? এটা আমার দেশ, ভালো দেশ, হিন্দু, মুসলমান, শিখ, ইসাই আমরা সকলে ভাই ভাই, কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে চাই। কিন্তু কেউ একটা বাজার গরম করার জন্য, রাজনীতিতে ফায়দা লুটার জন্য সে আজকে মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে তাতিয়ে দিয়ে একটা দেশে দাঙ্গা এবং ফাসাদ বাঁধাতে চাইছে। এটা কিন্তু হতে দেওয়া যাবে না। তো আমি একটা একটা করে কথা আপনাদেরকে শোনাই। ভারতবর্ষের পরিস্থিতি, পরিকাঠামোটা কতটা খারাপ। আপনারা জ্ঞানী গুণী মানের সম্মানী ব্যক্তি, আপনারা বুদ্ধিমান, আমি আইজুল হক নগণ্য একজন ব্যক্তি, কিন্তু আপনারাও তো অনেক শিক্ষিত জ্ঞানী মানুষ। কয়েকটা কথা বলবো। আজকে আপনারা কি জানেন ভারতবর্ষের পরিস্থিতি এতটাই কঠিন যে মুসলমানদের ভারতে থাকার একটা বড় কঠিন হয়ে